বাংলাদেশ নিয়ে কত লোকের পেটের ব্যথা, এই ব্যথাগুলো সারবে কেমনি তা আপনারা দেখেন কি বলতেছে। সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের, আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন দাও গোটা গ্রামে 10 প্রত্যেক। আমাদের এই জিনিসটা দেখেন হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা। আমি বলতে চাই যে এত পেটের ব্যথা হওয়াটা ঠিক না। যার যার দেশ নিয়ে সে সেই বাস করলে ভালো। আর এই যে হিন্দু মুসলমান এগুলা করতেছে, এগুলা ঠিক? কত মসজিদ ভাঙিতেছে মুসলমানদের, এটা তো ঠিক না। তবে আপনারাই বিচার করবেন, আপনারাই দেখবেন, দেশ বিদেশ সবাই বিচার করবেন কথাটা। আমি হিন্দু মানুষ বললাম, আমি আপনাদের পাশে থাকবো। ওটা কি আপনাদের বাবার অর্থ? এর জবাব আপনাদের দিতে হবে। দর্শক, রাম মন্দির নির্মাণ এবং আলাদা হিন্দু প্রদেশ গড়ার আড়ালে একটি স্বাধীন রাষ্ট্রকে অস্থিতিশীল করার যে ভয়ঙ্কর ফাঁদ পাতা হয়েছিল, আজ এই জন্যই বলতেছে এত বড় গম্বুজ রাখার দরকারটা নাই। তো দরকার আছে কি? এত বড় মূর্তি করার দরকার কি? মূর্তি আপনি করেন আপনার জায়গা মতন, আপনি করে রাখেন, কেউ মানা করবে না। আপনি ওনাকে আবরণ মতন রাখেন। আপনার ভগবানকে আপনি রোদের ভিতরে থুচ্ছেন, কত কাক পাখি পশু পাখি আসে তার মাথা ধাইগে দিবে, তাহলে এগুলো জিনিসটা ঠিক হবে? বলেন, ঠিক হবে না। তাহলে আপনি রাখেন, আপনার ভগবানকে তো রাখতে মানা করছে না, কিন্তু আপনি একটা আবরণ মতন রাখেন। এইভাবে ছড়া দিলে হবে? আমি আর কেউ নই, আমি প্রতিবেশী দেশের একজন দালাল। এই কারণেই আমি গণমাধ্যমে এমন অনেক কথা বলেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এই যে দেখেন হিন্দু মুসলমান বলে এটা করতেছে, দিল্লি বোম্বাই আজমের এগুলো জায়গাতে এরা অন্যায় অত্যাচার করতেছে হিন্দু মুসলমান বলে। মাদ্রাসা মসজিদ ভেঙে দিচ্ছে, এটা কি ঠিক? যেমন কলকাতা বিমানবন্দরের মসজিদটা কতশো বছর আগে, সেই প্লেন ঘাটে হওয়ার আগে মসজিদটা, আর সেই মসজিদটা ভেঙে গুঁড়া করে দিচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? বলে এটা তো ঠিক না। তাহলে কেন এমন করতেছেন? ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবেন।